বুঝতে আছি। আচ্ছা, এখন আপনি বলেন যে খুলনার মেশিনের লাই কোনো টাকা নিছিলেন? না কোনো টাকা নেন না নাই? না তো এই যে ইয়া কোনো ধার নিছিলেন? না দারুণই নেই। মানে খুলনা থেকে যে মেশিন কিনছেন কোনো ধার নেন নাই? না তো কোনো কোনো আমি কারণ, মোস্তফা বলতেছি নি নেই। আচ্ছা কোনো কারণে কোনো ধার নিছিলেন? না না কোনো না, কারণে নি নেই। কোনো জমি মেশিন? না কোনো কিছু লই না। আমার মা আমার বাবারে আমার ভাই করে বইনে জামাই করে বইনে জামাই করে কারো রাখতে পারি নাই। আমার শ্বশুর শাশুড়ি দখল করে দিয়েছে। আমার সম্বন্ধী ফারুক, ফারুকের বউ ফারুকের হোলা এখানে রয়েছে। আমাকে ভাড়া দিতে চেদের খাওয়াইতে হয়েছে। আর ঝুমুরেরটা কি হয়েছে বলেন তো? জুমের পিছে ওই আমার শ্বশুরে যা কিনবো নীলুরে দিব, নীলু সুখে থাকবো। যাওয়া কিনতে আছে যাওয়া জায়গা বড় হয়ে গেছে, বড় হয়েছে। আর আবার শাশুড়িরে অর্ধেক দিছে, আর অর্ধেক দিছে ভাগ করে দিছে। নীলুরে দিছিল 10 কড়া। তো আবার কইলো যে নীলুলে জমি কিনতেছি টাকা পাঠাও। আমি টাকাটা পাঠাইলাম, উনি জমি কিনা আবার আমি কইলাম বলে ভাই আমি জমি কিনতে চাই না। আমার শ্বশুর কইলাম বাবা আমি জমি কিনতাম চাই না, আমার কাছে টাকা নাই। ধরেন আপনি যখন জমি কিনতেন তখন আমি টাকা পাঠাই দিলাম। উনি আবার সেই টাকাটা ফেরত পাঠাই দিছে। সেই সময় আমি কি জমি এখন যে 8 কড়া আছিল এটা কিনি নেই। এটা হচ্ছে ওই জুমুরিতে আমি বিল্ডিং করবার লাই জমি কিনছিলাম, 5 তলা বিল্ডিং করবার লাই। তারপরে দিয়ে এটা হিয়ার পরে শামসুল হুদা ভুইয়া যে ডাক্তারখানা করছে লক্ষ্মীপুরে, সেটা করবার লাই কলে যে সেটা কিনলে এখান থেকে দিও। তারপরে আমার টাকা দিয়ে আমি আবার ওই একটা জমি কিনলাম। আমার শ্বশুরে অনেক বড় জমি কিনলো, সেখানে অর্ধেক ওরা নাম রাখলো 70 কড়া না 72 কড়া। কোথায়? ওই ইয়াতে ওই ওই সীতাখলার ওই দিক দিয়া। হুম। তো কিনছে, কিনা সেখান থেকে ফারুকের দিছে 10 কড়ার মতো, ফিরোজের দিছে 10 কড়ার মতো। সফরটা আলাদা কিনছে, সফরের বাপে আলাদা কিনছে আমার চাচা শ্বশুরে। আমি সেখান থেকে আমার দিছে 8 কড়া। সেখান থেকে সরকারি রাস্তা হয়েছে। সেই 8 কড়ার বললো যে আমি আপনার বড় ছেলে, আমি রেস্ট্রি করে লইতেছি আমার কাছে দেন। আমি বললাম বাইরে বিচ্ছ, আমি তো চলিয়েছি টাকা থাকতেছি, আমি আল্লাহর আমি খাবো আর কিছু দিব, এই জমিটা আমার বেঁচে দে। এটা এমনি হরি থাকলে আমি তো জাকাতও দিই না, খাজনাও দিই না, অসম্পদে জাকাত দিতে হয় সেটাও দিই না। এটা হয়েছে তখন আমি বড় ছেলে আমি বেঁচে দিই। আমি বলি কত? ও 8 কড়া 3 কত জানি 12 ডিসিম, ডিসিম 3 12 36 লক্ষ টাকা। শেষে কয় এত 33 লক্ষ টাকা দিতে হয়। আমি বলে হবে না, আমার যদি 15 লক্ষ টাকা দাও তাও হবে। তারপরে আবার সোহেবের অফিসে গেছি, সব লেখাটা হয়েছে। লক্ষ্মীরা থেকে রেস্টার গেছে, পিওর গেছে, ওই শকতের ভাই গিয়া কাজলের ভাই গেছে যাইয়া। আর কে ছিল? হ্যাঁ আর কে উপস্থিত ছিল? ওই সোহেবের স্কুলের তুই যে ওই যেখানে ডিসপ্লে কিনে দিছিলি হুম। সেখানে ওই ম্যানেজার আসিল, ওখানকার কর্মচারীরা আসিল। এটা কি শান্তিনগরে? কেউ জানো আমি গেছি হিকার অফিসে, সোহেবের অফিসে। তো সেদিন আসিল শুক্রবার। হুম। তখন আমি গেলাম বলে সোহেব অন্ত দলিল লেখা হয়েছে এটার। তো কত আচ্ছা লেখা শেখো। বেড়া করলো যে এখন আপনি ছবি দেন, দস্তর দেন। আমি ছবি দিলাম, দস্তর দিলাম, করে ধর সোহেব তুই টেলিফোন করি এই যে ফটো স্টেট করি আর 1 কপি দিয়ে। হুম। তখন রেস্টারে কয় না এখন আর হবে না, আপনি তো ছবি দিচ্ছেন দস্তর দিয়ে লাইছেন। হুম। এখন আর ফটোকপি হবে না? ওই দিব ওই লক্ষ্মীপুরে যাইয়া সার্টিফিকেট কপি পাঠাই দিব। হ্যাঁ। এখন আর ফটোকপি হবে না, এখন তো সই গেছে, সিগনেচার হয়ে গেছে। এটা সার্টিফাই করে দিবে, এটা ঠিক আছে। সার্টিফাই করে দিলে এটা হারা দিব। তো হারা দিয়েছে আর হেতার দিল কত 33 লক্ষ টাকা। তো আমি বললাম যে সোহেব আমি তো কম চাইছিলাম, 33 লক্ষ টাকা এত তো দিতাম না। আচ্ছা আমি ঠিক করে দিতে আসি। হের পরে ও সোহেবকে একজনের কাছে বেশি লাইতেছি। আমি বললাম তুই ব্যাস। প্রথমে কয়েছে এটা সীতাখলা, এটা বিক্রি হয় না। তারপরে কয়েছে ও এটা অর্পিত সম্পত্তি গেছে, হিন্দু উত্তর কিনছেন তো। আমি বললে তো আবার শ্বশুরের কাছে আছে, ফিরোজের কাছে আছে, ফারুকের কাছে আছে, আমারটা নেই সম্পত্তি। ঠিক আছে আধা করা ছাড়ি দে, যদি সীতাখলার কাছে হয় লগে হয় তো আধা করা ছাড়ি দে। কয় না হইতে হইতো না। আমি বলি তো 1 কড়া বাদ দে, 8 কড়া তো দে, আর 7 কড়া বেঁচে দে, টাকা দে, তুই কিছু দে আরও কিছু দে। কয় না এই কয় আমি লক্ষ্মীরা দিছি রে 50,000 টাকা দিছি। আমি করে দিছেন
ও এডিসি রে 50,000, আমি বললাম থানা আলাদা তো চাইবো 50,000, তারপরে দেখা যাবে হয় না। এইসব বক্ক চক্কর করিস না, তুই আমার কত দিবি হেঁটে দে, এরকম পরে কত দিছে? দেয় না, 1 টাকাও দেয় না? 1 টাকাও দেয় না। রেজিস্ট্রি হয়ে গেছে? কার নামে রেজিস্ট্রি হয়েছে? এই হেরা লই গেছে, কে লই গেছে? সবে দেবে। ভাইয়ের নামে নিছে কিন্তু 1 টাকাও আমরা পান না। আমি সবে কালি টেলিফোন করছিল, আমি বলে তুই মরবি নি, কহ মরবো। আমি বলে তোর মা জিজ্ঞা বলে মা আমি যদি দৌড়ে যাই আপনি মাথায় চাইবেন নি, কারণ কোরআন শরীফে বারবার বলছি যদি আল্লাহ রক্ষা না করে কেউ রক্ষা করতে ইচ্ছ না, মাও হাইতো না, বাপে হাইতো না, ধরেন আমিও হাইতাম না, নীলু হাইতো না, আমি বাপ ন, কোনোভাবে হাইতো না, কোনো ভাই হাইতো না। এখন এখানে শকত আইছে কিনলে? শকত হয়েছে ওই ঢাকা গেছিল, ওই যে রেস্টুরেন্ট লগে লই গেছে শকত, এটা মিডিয়া দালালি করছে, দালালি দালালি মিডিয়া মিডিয়া ছিল তো। এখন জমিটা কিনছে কে? রোহিত কে? শোয়েব সোহেবের নামে নিছে, নামে নিছে, কিন্তু আপনারা টাকা দিছে কত? দেন দেওয়ার কথা ছিল কত? 33 লক্ষ। 1 টাকাও পান না? আরে পরে ভেজাল হয়েছে, কয় সীতাকলা হয়েছে, আমি বলে কী কছে এটা, এটা 50 বছর আগে ওরা সীতাকলা এখান থেকে লই গেছে, সরকার এখান দিয়ে রাস্তা করছে, ওখানে ওরা জমি করছে, পাশে একটা বাড়ি করছে। এই জমিটা কোন জায়গায় বলেন? মজিপুর? এটা আমার শ্বশুর বাড়ি থেকে পূব দিকে, পূব দিকে কত কিলো? ওই রাস্তার একটু রাস্তা দিয়ে যাইতে হয়, রাস্তা দিয়ে নামলেই একটু সামনে। এখানে কত কত কতটুকু জমি আপনার? এখানে আমার হলো 12/8 করা, 8 করা, মানে একটা বিরাট প্লট তো। এখানে কার কার জমি আছে? এখানে আছে আমার শ্বশুরের আছে অর্ধেক, হ্যাঁ আর ফিরোজের আছে, আর ফারুকের আছে, হ্যাঁ। আর আমি জামাই হিসাবে আমার কদ্দুর আছে। এই জমিটা দিছে, এই জমিটা কিনছেন কিভাবে? আমার কাছে এই জমির দাম ঠিক করা হয়েছে, হ্যাঁ। তো যার যার অংশ আরে দুটো টাকা দিছে, আমার শ্বশুরে ওই তার ছেলেদেরও টাকাও দিছে, তার নিজের টাকাও দিছে। আর এই জমিটা, এই জমি টাকা আমি দিছি। কত টাকা দিছিলেন? জমি যে হিসাবে যে এই দাম সময় ছিল, যে দাম, ওই টাকা দিয়ে কিনছিলেন? হ্যাঁ তখন কোনো মার্ক ছিল জমিতে কোন দিকে কার জমি থাকে? হ্যাঁ হ্যাঁ মার ছিল। আপনারটা কোন দিকে ছিল? আরটা ছিল শ্বশুরেরটা কোন পশ্চিম দিকে? দিকে, শ্বশুরটা ছিল দক্ষিণ দিকে, আর ওই ফিরোজেরটা ছিল মধ্যখানে, আর ওই সবন অংশের ভাগের লগে দিয়ে রাস্তার লগে দিয়ে আসিল ওই ফারুকেরটা, ফারুকের পরে তার ভাই। রাস্তার পরে হচ্ছে ফারুক মামার? না ওই রাস্তা এমনি ঘুরে গেছে তো, ব্যাক হয়ে গেছে, ব্যাক হয় যে বাড়ি দিয়ে গেছে, এই রাস্তার লগে দিয়ে হলো ফারুক ভাইটা, ফারুক মামার। তার পরেটা হলো ফিরোজেরটা, তার পরেটা হলো আমারটা, দক্ষিণ দিকেটা হলো আমার শ্বশুরের। এই এখন তাহলে আপনার যে অংশটা সেটা ভাইয়া লিখে লিছে, হ্যাঁ কিন্তু কোনো টাকা দেয় না? আরে শুধু অংশ নয়, হয়তো মেশিন টেক্সটবুকের কাজ করার দিছে, নিয়া কলো যে কাজ করলে এটা বিল দিব, আমার তো 10 লক্ষ লাগবো। তখন আমার ব্যাংকে জমা ছিল মতিলে, এক ব্যাংকের মধ্যে 10 লাখ, কম 2,000 না 3,000 টাকা জমা রাখছি, অন্য খরচ বড় যাইয়া এটা রয়েছে আর জমা। তা আমি বললাম এত চিন্তা করিস না, বিল হাইলে কাজ করে দিলে বিল দিব। হ্যাঁ তারা পাইছে 18 লক্ষ না কত টাকার কাজ, তো কলো যে আমার এখন 10 লক্ষ টাকার কাজ চালাই। এটা আরেকটা ভিডিও।